হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাডি টিপস। আজ তোমাদের সঙ্গে অনেক দিন পরে একটি ভিডিও শেয়ার করছি, বড় লং ভিডিও। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক বেশি হেল্প করবে। প্রশ্নটি হলো, মৌর্য শাসন ব্যবস্থার বিষয়গুলি আলোচনা করো। এটা 6-এর বইতে আছে, ক্লাস 6-এর একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি তোমরা অবশ্যই কিন্তু খাতায় লিখে রাখবে, এটি বড় কোশ্চেন হিসেবে আসবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বিষয়গুলি হলো কেন্দ্রীভূত শাসন, শক্তিশালী প্রশাসন, সামরিক শক্তি, রাজস্ব ব্যবস্থা এবং জনগণের জন্য কল্যাণমূলক কাজ। আশা করছি তোমরা এই কোশ্চেনটা 10 নম্বরে যারা ক্লাস 6-এ পড়ছো অবশ্যই কিন্তু খাতায় লিখে রেখো, খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট হলো কেন্দ্র শাসন। মৌর্য সাম্রাজ্য ছিল একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, যেখানে সম্রাট ছিলেন সর্বেসর্বা। তিনি ছিলেন রাজ্যের প্রধান এবং তার আদেশ ছিল চূড়ান্ত। তাহলে রাজাই ক্ষমতায় কিন্তু ছিল একমাত্র, সেখানে অন্যর কোনো কিছু করার ক্ষমতা কিন্তু ছিল না। রাজা সমস্ত দিক থেকে চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন। এখানে এই কথাটি বলা হয়েছে, মানে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা ছিল, সেখানে শাসন করত শুধুমাত্র রাজা। 2 নম্বরে বলা হয়েছে শক্তিশালী প্রশাসন। মৌর্য সাম্রাজ্যের প্রশাসন ছিল অত্যন্ত দক্ষ এবং সংগঠিত। সাম্রাজ্য বিভিন্ন প্রদেশ বিভক্ত ছিল এবং প্রতিটি প্রদেশের নিজস্ব শাসন এবং কর্মচারী ছিলেন। এখনকার যেরকম শাসন ব্যবস্থা ছিল বা প্রশাসনিক ক্ষেত্রে, সেরকম কিন্তু মৌর্য বংশেরও বা মৌর্য সাম্রাজ্যেরও প্রশাসন ছিল অত্যন্ত দক্ষ এবং সংগঠিত। সাম্রাজ্য বিশেষভাবে বিভক্ত ছিল এবং প্রদেশীয় নিজস্ব শাসন এবং কার্যক্ষমতার অধিকারী ছিলেন। 3 নম্বরে বলা হয়েছে সামরিক শক্তি। মৌর্য সাম্রাজ্যে সামরিক শক্তি ছিল শক্তিশালী এবং তারা একটি বৃহৎ সেনাবাহিনী বজায় রাখত। সাম্রাজ্য বা সম্রাট অশোকের সময় কলিঙ্গ যুদ্ধের পর তারা যুদ্ধের পরিবর্তে শান্তি এবং অসংহিতার নীতি সংগ্রহ করেছিলেন। এটা কিন্তু মৌর্য সাম্রাজ্যের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক। সেটি হলো সমস্ত ক্ষেত্রেই তারা দিক থেকে লাস্টের দিকে বৃহৎ শক্তিশালী হওয়ার জন্য, শক্তি প্রয়োগের জন্য তারা কী চেয়েছিলেন না শান্তি এবং অহিংসা একটা বিশেষভাবে বিষয় বা স্থানটাকে জুড়ে অধিকার করার। 4 নম্বরে বলা হয়েছে রাজস্ব ব্যবস্থা। মৌর্য সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থা ছিল উন্নত। ভূমি থেকে কর আদায় করা হতো এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য থেকেও রাজস্ব সংগ্রহ করা হতো। 5 নম্বরে বলা হয়েছে জনকল্যাণ। মৌর্য সম্রাটরা জনগণের জন্য বিভিন্ন কল্যাণমূলক কাজ, যেমন রাস্তা নির্মাণ, কূপ খনন এবং হাসপাতাল তৈরি। সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে শান্তি এবং অহিংসার বার্তা প্রচার করেছিলেন এই মৌর্য সাম্রাজ্যে। মৌর্য ধর্মের আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ দিক ছিল, সেগুলি হলো, প্রথম দিকটি হলো কৌটিল্যের অর্থশাস্ত্র। কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থের মৌর্য শাসন ব্যবস্থার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। 2 নম্বর মেগাস্থেনিসের ইন্ডিকা। মেগাস্থেনিস একজন গ্রিক দূত, তার ইন্ডিকা গ্রন্থে মৌর্য সাম্রাজ্যের বিভিন্ন দিক বর্ণনা করা হয়েছে। এবং 3 নম্বরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো অশোকের শিলালিপি। সম্রাট অশোকের শিলালিপিতে তার নীতি এবং আদর্শ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ বিষয়, মৌর্য শাসন ব্যবস্থার যে বিষয়গুলি সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের 6-এর ক্লাস 6ষ্ঠ শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2025-এ যে সেকেন্ড সেমিস্টার আছে সেটাই আসতে পারে।